আজকে আমরা পরমাণুর একেবারে কেন্দ্রে ডুব দেব, মানে নিউক্লিয়াসের গভীরে। যেখানে প্রোটন আর নিউট্রনগুলো কি বলে শক্তিশালী নিউক্লিয় বল দিয়ে বাঁধা থাকে। আর সেখানেই তো লুকিয়ে আছে বিশাল শক্তি, প্রকৃতির অন্যতম বড় শক্তির ভাণ্ডার। ঠিক, আমাদের আজকের আলোচনা এই পারমাণবিক পদার্থবিদ্যা নিয়ে, মানে এটা কিভাবে কাজ করে, এর পেছনে কিছু কথা আর এখনকার দিনের ব্যবহারগুলো। হ্যাঁ, যেমন ধরুন শক্তি উৎপাদন বা চিকিৎসা ক্ষেত্রে। অবশ্যই, আবার এর সাথে জড়িয়ে থাকা কিছু নৈতিক প্রশ্নও তো আছে, সেগুলো নিয়েও কথা বলবো। আর শুরুতেই যেটা মাথায় আসে, ওই যে বিখ্যাত সমীকরণ E=mc², হ্যাঁ, আইনস্টাইনের। হ্যাঁ, কিভাবে সামান্য একটু ভর, মানে ভর থেকে এত বিপুল শক্তি বেরিয়ে আসতে পারে ফিশন বা ফিউশনের মাধ্যমে। ভাবা যায় 1 কেজি ইউরেনিয়াম যদি পুরোপুরি ফিশন হয়, প্রায় 30 লাখ কেজি কয়লা পোড়ানোর সমান শক্তি। অবিশ্বাস্য! এই শক্তি দিয়ে যেমন শহর আলো করা যায়, তেমনি এর বিধ্বংসী রূপও তো আমরা দেখেছি। এই দ্বৈততাই এই বিজ্ঞানটার বৈশিষ্ট্য। এই শক্তির রহস্যটা কোথায়? নিউক্লিয়াসের গঠনে। একদম। কেন্দ্রে থাকে পজিটিভ চার্জের প্রোটন আর চার্জ ছাড়া নিউট্রন। এদের একসাথে ধরে রাখে ওই শক্তিশালী নিউক্লিয় বল। কিন্তু কিছু নিউক্লিয়াস তো বেশ আনস্টেবল হয়, তাই না? মানে অস্থিতিশীল। ঠিক। আর সেই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলোই শক্তি ছেড়ে স্থিতিশীল হতে চায়। এই যে শক্তি বা কণা বেরিয়ে আসে, এটাই তেজস্ক্রিয়তা। আলফা, বিটা, গামা রশ্মি, এগুলোই তো। হ্যাঁ, আলফা হলো হিলিয়াম নিউক্লিয়াস, বিটা হলো ইলেকট্রন, আর গামা হলো উচ্চ শক্তির আলো রশ্মি বা ফোটন। এর কিন্তু দারুণ সব ব্যবহার আছে। যেমন ওই যে পুরনো জিনিসের বয়স বের করা। হ্যাঁ, রেডিওমেট্রিক ডেটিং, কার্বন 14 ব্যবহার করে। আবার ধরুন ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপি জীবন বাঁচায়। কিন্তু এর বিপদও তো আছে। অবশ্যই, নিয়ন্ত্রণ হারালে এই রেডিয়েশন জীবন্ত কোষের, বিশেষ করে ডিএনএর ভয়ানক ক্ষতি করতে পারে। সেজন্য খুব সাবধান থাকতে হয়। সেফটি রুলসগুলো কিন্তু স্ট্রিক্টলি মানতে হয়। আর এই সাবধানতা মেনেই তো পারমাণবিক বিদ্যুৎ তৈরি হয়। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে খুব নিয়ন্ত্রিতভাবে ফিশন ঘটানো হয়। চেইন রিঅ্যাকশনটা কন্ট্রোল করা হয়। ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াস ভেঙে। ঠিক, এতে যে প্রচণ্ড তাপ বেরোয় তা দিয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়। তারপর সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি, অনেকটা তাপবিদ্যুৎ কেন্দ্রের মতোই। হ্যাঁ, শুধু তাপের উৎসটা আলাদা, আর কার্বন ডাই অক্সাইড সেটা প্রায় বেরোয় না। কিন্তু সমস্যাও তো আছে, খরচ তো অনেক বেশি, তাই না? হ্যাঁ, প্লান্ট বসানোর খরচ অনেক। আর পারমাণবিক বর্জ্য নিয়ে, সেফটি নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করে। এখানেই বোধহয় আইএইএ এর ভূমিকাটা আসে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। একদম, ওদের ওই মাইলস্টোন অ্যাপ্রোচ আছে। দেশগুলোকে ধাপে ধাপে নিরাপদে পারমাণবিক শক্তি ব্যবহারে সাহায্য করে। পরিকাঠামো, সেফটি কালচার তৈরি করা, এসব দিকে নজর রাখে। শক্তি ছাড়াও তো চিকিৎসায় আরও ব্যবহার আছে, ওই যে পিইটি স্ক্যান। হ্যাঁ, ইমেজিংয়ে তেজস্ক্রিয় আইসোটোপ লাগে, রোগ নির্ণয়ে খুব জরুরি। আবার ইন্ডাস্ট্রিতেও লাগে, ধরুন পাইপলাইনে লিক খোঁজা বা কোনো প্রসেস ট্র্যাক করা। কিন্তু এর অন্য পিঠটাও তো মারাত্মক, পারমাণবিক অস্ত্র। উফ, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিরোশিমা, নাগাসাকি, বিশ্ব প্রথম দেখল এর বিধ্বংসী ক্ষমতা। আর তারপর থেকে তো বিশ্ব রাজনীতি পাল্টে গেল। শোনা যায় আইনস্টাইন নাকি খুব আক্ষেপ করেছিলেন, বলেছিলেন জানলে হয়তো ঘড়ি সারাতেন। এই ঘটনাটা টেকনোলজির দায়িত্বশীল ব্যবহারের প্রশ্নটাকে সামনে এনে দেয়। যদি একটু ভবিষ্যতের দিকে তাকাই, ফিউশন শক্তির কথা খুব শোনা যায়। এটা কি জিনিস? ফিউশন হলো মানে সূর্যে বা অন্যান্য নক্ষত্রে যেভাবে শক্তি তৈরি হয়। ও আচ্ছা। হালকা নিউক্লিয়াস, ধরুন হাইড্রোজেনের আইসোটোপ, প্রচণ্ড তাপ আর চাপে জুড়ে গিয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে, আর এতে বিপুল শক্তি বেরোয়। পৃথিবীতে এটা করার চেষ্টা চলছে? হ্যাঁ, বিজ্ঞানীরা চেষ্টা করছেন। এমআইটির মতো জায়গায় গবেষণা চলছে। সফল হলে তো কথাই নেই, প্রায় অফুরন্ত শক্তি, অনেক কম বর্জ্য, অনেক নিরাপদ। কিন্তু চ্যালেঞ্জটা কোথায়? ওই প্রচণ্ড তাপমাত্রা তৈরি করা আর ধরে রাখা, মানে কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস, এটা কন্ট্রোল করাটাই আসল চ্যালেঞ্জ। আর মানুষের মনের ভয় দূর করা? রেডিয়েশন নিয়ে তো অনেক ভুল ধারণা আছে। ঠিক, এটা জানা দরকার যে আমরা কিন্তু সারাক্ষণই প্রাকৃতিক উৎস থেকে রেডিয়েশন পাচ্ছি, মাটি, বাতাস, মহাকাশ থেকে।
রেডন গ্যাসের কথা যেমন বললেন। হ্যাঁ, এই প্রাকৃতিক রেডিয়েশনের মাত্রা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকার চেয়ে অনেক বেশি। আর এখনকার প্ল্যান্টগুলোতে তো অনেকগুলো সেফটি লেয়ার থাকে। তার মানে ভয় পাওয়ার চেয়ে সঠিক তথ্য জানাটা জরুরি। একদম, ঝুঁকিগুলোকে বাস্তবতার নিরিখে দেখা উচিত। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে পারমাণবিক পদার্থবিদ্যা একদিকে যেমন অসীম সম্ভাবনা তৈরি করছে, জলবায়ু পরিবর্তন বা কঠিন রোগের সমাধানে সাহায্য করতে পারে, তেমনি অন্যদিকে এর ব্যবহারে চূড়ান্ত সতর্কতা আর নৈতিক দায়িত্ববোধ দরকার। এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, বলুন। এই যে ফিউশন শক্তি বা ছোট ছোট মডিউলার রিঅ্যাক্টর, এইসব নতুন প্রযুক্তি কি আসলেই একটা নিরাপদ টেকসই ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যেতে পারবে? মানে উদ্ভাবন আর তার দায়িত্বপূর্ণ ব্যবহারের মধ্যে ভারসাম্য রাখা কিভাবে সম্ভব হবে? এ প্রশ্নটা না হয় ভাবনার জন্য তোলা রইল।